ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফালাইছিল নি? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালায়, জিবরাইল আসিয়া কয়, পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, বলেন কি সাহায্য সহযোগিতা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল ভাই, যেই আল্লাহর প্রেমে পড়ে আজকে নমরুদের আগুনের মধ্যে জীবন দেই, আমি স্বয়ং ওই আল্লাহর সরাসরি সাহায্য চাই। সে আল্লাহর সরাসরি সাহায্য চাই, আমি তোমার সাহায্য চাই না, আমি সে আল্লাহর সরাসরি সাহায্য চাই। আমার আল্লাহ জানায় দেয়, নমরুদের আগুন, খবরদার আমার ইব্রাহিমের যেন একটা পশমও পড়ে না। এই ক্ষমতা কার? নদীর কুল ভাঙে কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকিরে সন্ধ্যা বেলা। কি বলেন? এই নিদ্রা বাজারে বড় বড় ক্ষমতাদার ছিল কি ছিল না? আজকের তারা ক্ষমতা আসেনি। কত মানুষের দাপটে নিদ্রা বাজারে হাঁটা যায় নাই, আজকের তাদের ক্ষমতা নাই, আছে? এই ক্ষমতা কার? বাংলাদেশের মধ্যে বড় বড় ক্ষমতাদাররা বিভিন্ন জায়গায় শুয়ে আছে, ক্ষমতা কোথায় গেল? আমার আল্লাহ কয়, আমি আল্লাহর ক্ষমতা দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। যার যত চেতন তার তত, কথা বলেন না? যার যত চেতন, কথা কি ঠিক? যত ব্যক্তিরা এই জমিনের মধ্যে চেয়েছে তার পতনও সেই রকমের হয়েছে। হ্যাঁ, শেষ ছিল ফেরাউন, চেতার মতো শেষ ছিল, বলছিল আনা রব্বুকুমুল আলা। এ মুসা, জানিয়ে নে, মিশরের মানুষকে জানায় দে আমি হলাম খোদার খোদা। বলেন নাউজুবিল্লাহ। আমেরিকার ডব্লিউ বুশ সাংবাদিকরা জোতার মালা গলায় দেওয়াইছে, তারপর তার কাছে জিজ্ঞেস করছে আপনার অবস্থা কি, কাইফা হাল? কয় ডোন্ট কেয়ার, কিছু মনে করে নাই। জুতার মালা গলায় দিয়েছে, তারপর কি করে নাই? কিছু মনে করে নাই। তার মানে যেই আল্লাহ সম্মান দেওয়ার মালিক, সেই আল্লাহ আবার সম্মান নিতেও পারে। আল্লাহ দিয়ে দেখে, দিয়ে দন বোঝে মন, নিতে লাগে। আমরা ভাষা বোঝেন না, জোরে কন। দিয়ে দন বোঝে মন, নিতে লাগে। সময় লাগেনি আল্লাহর, এক সেকেন্ডও সময় লাগে না। রেমাল বন্যায় দেখাই দিয়ে গেছে বাংলাদেশে, দেশে কি দেয় নাই? এত বড় বন্যা, মুরব্বীরা কয় বহু বন্যা দেখছি, 2 দিন পর্যন্ত যে থাকে দেখি নাই, ঠিক না? তাকায় দেখেন মোংলা কত মানুষের লাশ, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গত 2007 সালের বন্যার ঘটনা। এই বরগুনায় মা এবং 2টা ছেলে এবং স্বামী রওনা করছে ঘর থেকে। বন্যার সময় পানি আসতেছে, বাচ্চা 2টা বাবার গলা জড়াই ধরছে। পানি যখন বাবার এই পর্যন্ত, বিবি হাত ধরা, হঠাৎ এক তুফান আইসা বিবিকে নিয়ে গেল। এখন ছেলে 2টা ভয় পাইয়া বাবার গলায় এমনভাবে জড়াই ধরল, বাবা শ্বাস করতে পারে না, শ্বাসরুদ্ধ হয়ে গেছে। বড় সন্তানটা ছাড়ানোর জন্য দাপাদাপি করতেছে। শেষ পর্যন্ত বাবা বড় সন্তানের হাতের মধ্যে কামড় লাগাই দিছে। বড় সন্তানটা একটা চিৎকার দিয়া কয়, বাবা আমারে ছাড়িও না, ও বাবা আমারে ছাড়িও না, তুমি যদি আমারে ছাড়িয়া দাও এই পানির ভিতরে আমি আর বাঁচবো না। বাবা তুমি আমারে কত আব্বু আব্বু বলিয়া ডাকো, কত আমার গালের মধ্যে চুমু খাও, ও বাবা আমারে ছাড়িও না। বাপ দেখে শ্বাস করতে পারে না, 2টা সন্তান গলায় এমনভাবে জড়াই ধরছে, মোটে ছাড়ে না। সন্তানটাকে একটা ফিক মারিয়া ফেলায় দেয়। ছোট সন্তানটা বাবার এগালে ওগালে চুমো দেয় আর বলে, ভাই আব্বা ভাইয়েরে কত ভালোবাসতেন, আজকের ভাইয়েরে আপনি ছাড়িয়ে দিয়েছেন, আব্বা আপনি আমারে ছাড়িয়েন না, আপনি কত ভালোবাসেন আব্বা আমারে ছাড়িয়ে দিয়েন না। আমার আল্লাহ বলেন, দুনিয়াটায় তাকায় দেখো, বিপদে পড়লে বাবায় তার সন্তানকে ছাড়িয়ে দেয়, দেয় কি দেয় না?
কিয়ামতের ময়দানের চেয়েও বড় কঠিন। আমার আল্লাহ দেখাই দিয়েছে, করোনা ভাইরাস আসছিল নি আমাদের দেশে, 19-এর করোনা ভাইরাস দেখছেন নি? বাপ সন্তানের লাশের জানাজা পর্যন্ত দিতে পারে নাই, পারছে? সন্তানের লাশ পর্যন্ত দেখতে পারে নাই, সন্তান কোথায় মারা গেছে যাইতেও পারে নাই। বাবা ওখানের মানুষ সেখানে দাফন কাফনের ব্যবস্থা করছে। এরকমের হয়েছে কি হয় নাই? আপনাদের এলাকায় হয়েছে? এরকমের বহু জায়গায় হয়েছে। কত কোটি কোটি টাকার মালিক এই আমাদের পটুয়াখালীতে, ব্যাংকার কোটি কোটি টাকার মালিক, 6তলা বিল্ডিং। করোনা ভাইরাস হয়েছে, দোতলায় বসে চিল্লে চিল্লি করে আমার এক গ্লাস পানি দাও, পানি দাও। সন্তান এক এক করে সবাই বিদায় নিল, স্ত্রীরা পর্যন্ত ঘর ছাড়িয়ে চলিয়া গেল। ব্যাংকার ঘরের মধ্যে বসিয়া মারা গেল। শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবিকা দল তারা গিয়ে তাকে তার লাশ সেখান থেকে বের করে তার দাফন কাফনের ব্যবস্থা করলো। আমার আল্লাহ দেখায় দেয়, দুনিয়ার মানুষ দেখ, দুনিয়াতে বসিয়ে সন্তান তার বাবাকে পরিচয় দেয় না, বাপ তার সন্তানকে পরিচয় দেয় না। কিয়ামতের ময়দানটা এর চেয়েও বড় কঠিন। আজকের দুনিয়ার মধ্যে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটায় আলো দেয়। কয় কোটি? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটায় আলো দেয়। তারপরও এত গরম সহ্য করতে পারি না। কি বলেন? এত গরম, ফ্যান চলে তারপরেও গরম। রাতে এসি চালায় অনেকে, তারপরেও গরম সহ্য করতে পারে না। রাতে সূর্য নাই আকাশের মধ্যে, তারপরেও গরম। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ 1 বিঘা 100 হাত মাথার উপরে সূর্যটা ছাড়িয়া দেব। দুনিয়ার জমিনে সূর্যটায় উল্টা পিঠ থেকে আলো দিতেছে, কিয়ামতের ময়দানে তার নিজস্ব গতি থেকে আলো দিতে থাকবে। তার 70,000 মুখ থেকে আলো দেবে। এখন দুনিয়াতে তার নিজস্ব গতি থেকে আলো দেয় না, উল্টা পিঠ থেকে আলো দেয়। তারপরও প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা ওই সূর্যের যেই মকামগুলো আছে, নালগুলো আছে, সেখানে পানি দিতে থাকে। তারপরে এত গরম। কিয়ামতের ময়দানে 1 বিঘা 100 হাত মাথার উপরে সূর্যটা আমার আল্লাহ ছেড়ে দিবেন, দিয়া বলবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সারিয়া দে। নাফরমান বুঝুক আমি আল্লাহর নিয়ামত খাই, আমি আল্লাহর শুকর আদায় করে নাই। এই বান্দাগুলোকে আমি আল্লাহ কত ভালো পাইলাম, কত নেয়ামত আমি আল্লাহ ওদেরকে দিলাম, কিন্তু আমি আল্লাহর নেয়ামত খাওয়ার পর আমি আল্লাহকে মানে নাই। ফজরের সময় আমি আল্লাহ মুয়াজ্জিনের দ্বারা ডাকলাম, মসজিদে আয়, কিন্তু আমি আল্লাহ ওদেরকে ফজরে পাইলাম না। আমি আল্লাহ তারপরও রাগ হই নাই। আমি আল্লাহ জোহরের সময় ডাক দিলাম, বান্দা আয়। জোহরের সময় আমি আল্লাহ ওদেরকে পাইলাম না, আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ আবার আসরের সময় ডাক দিলাম, বান্দা আয়, কিন্তু আমি আল্লাহ তোদেরকে আসরের নামাজেও পাইলাম না, তারপরও আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ তোরে মাগরিবে ডাক দিলাম, বান্দা আয়, কিন্তু আমি আল্লাহ তোরে মাগরিবেও পাই নাই, আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ আবার এশার সময় ডাক দিলাম, ওদিকে ফেরেশতারা বসে আছে, মুনকার নাকির ফেরেশতারা বসে আছে তোমার আমল নামা লেখার জন্য। আমি আল্লাহ ডাক দিয়ে কই, মুনকার নাকির খবরদার লেখিস না। আমি আল্লাহ দেখি আমার বান্দা তওবা করে কিনা, কিন্তু না বান্দা, তুই যখন এশার নামাজে ডাকলাম পাইলাম না, তখন তোর আমল নামায় ফেরেশতারা গুনাহগুলি লিখতে থাকে। ওরে বান্দা, তুই যদি এশার নামাজ শরীক হইয়া আমি আল্লাহর কাছে তওবা করার মতো করতি, আমি আল্লাহ বড় দয়ার, আমি আল্লাহ বড় মায়ার, আমি আল্লাহর রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আমি আল্লাহর মায়ার কোনো শেষ নাই। বান্দা যদি আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করে দিতাম। কিন্তু না বান্দা, তুই আমি আল্লাহর তাকাইয়া, আমি আল্লাহর অক্সিজেন গ্রহণ করিয়া, আজকের দুনিয়াতে যদি তুমি অক্সিজেন ক্রয় করতে হও, তামাম দুনিয়া বিক্রি করেও তুমি অক্সিজেন 50 বছরের অক্সিজেন ক্রয় করতে পারবা না। কিন্তু আমাদের আল্লাহ কত অক্সিজেন আমাদেরকে দিতেছে,
শ্বাস টান দেওয়ার সাথে সাথে নাক অক্সিজেনে ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা আমার আল্লাহ কত অক্সিজেন দিয়ে ভরে দিলেন, বান্দা শ্বাস টান দাও অক্সিজেন পেয়ে যাও। ওরে বান্দা, তোর খাইতে মনে চায় গরুর গোশ, আমি আল্লাহ গরুর গোশের ব্যবস্থা করলাম। বান্দা একই ধরনের গোশ প্রতিদিন খাইতে মনে চায় না, আমি আল্লাহর জন্য নানান ধরনের গোশের ব্যবস্থা করলাম। করছে কি করে নাই? আমার আল্লাহ বলে, বান্দা একই ধরনের মাছ তোমার খাইতে মনে চাবে না, খিটখিটে মনে হবে। এজন্য আমি আল্লাহ কত হাজার ধরনের মাছের ব্যবস্থা করলাম। করছে কি করে নাই? ওরে বান্দা, ফল খাবি, একই ধরনের ফল খাইতে খাইতে তোর আর মনে চাবে না। এজন্য আমি আল্লাহ এক এক মৌসুমে এক এক ফলের ব্যবস্থা করলাম। কেন করলাম? সব কিছু তোদের জন্য করলাম। তোরা খাইয়ে লই আমি আল্লাহর শুকর আদায় করবে, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবি। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহ লা শারীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ কেউ জন্ম দেয় না। অতএব বান্দা, আমি আল্লাহ নিরাকার, আমি আল্লাহ বড় দয়া করিয়া মায়া করিয়া তোদেরকে বানাইলাম। বান্দা, একমাত্র কেন বানাইলাম? শুধুমাত্র বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? তাহলে ইবাদত করবেন কার? নাকি ভগবানের? হিন্দুরা বলে ভগবান, আমরা বলি আল্লাহ। হিন্দুরা বলে কি? আমরা বলি কি? আল্লাহ। ভগবান লিখতে কয়টা বাংলা হরফ লাগে? ব গ ময়াকান্ন ভগবান। ভগবানের ব বাদ দিয়ে দিলে থাকে কি? গমান। গয়ের গ বাদ দিয়ে দিলে থাকে বন। বন মাইনি জঙ্গল। বনের ব বাদ দিয়ে দিলে থাকে কি? না। কিন্তু আমার জবান থেকে একবার বুলে বের হয়ে গেছে সমাদ। যেই বের হয়ে গেল, কে যেন আওয়াজ দিল, লাব্বাইকা ইয়া আবদি। হুজুর, এর অর্থ কি এবং সমাতের অর্থ কি? হুজুর ডাক দেয়া কয়, হিন্দু ভাই, তুমি যে সমাদ তোমার জবান থেকে বুলে বের হয়ে গেছে, এটা হলো আমার আল্লাহর একটা সিফাতি নাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। আল্লাহ আল্লাহ ইজে শিরে নিস্তো নাম, শিরে সকল নিকুনাদ জানাম তামাম। ডাক দেবেন কারে? জোরে একটা আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেন। আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর রহমত তত বড়। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাব ও গজব তত বড়। ফজরের সময় আর ঘুমায় না, আযান দিলে মসজিদের মধ্যে চলিয়ে আসো, নচেত আমার আল্লাহর দরবার থেকে পালানের কোনো সাহস নাই। পালাইতে পারবেনি? পারবে? যদি পালাইতে পারতা তাহলে বড় বড় ক্ষমতাদার এই দুনিয়ার মধ্যে ছিল, যাদের কাছে অস্ত্র ছিল, তারা পালাইতে পারছেনি? পারছে? আমার আল্লাহ কয়, না না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ এমন একটা রশি গলার মধ্যে লাগায় দিলাম, যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। হায়াত লেখা কপালেতে, মওত লেখা পায়। যখন তোমার সময় হবে হেঁটে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের নাগরিক বিদেশে যাইয়া মরে কি মরে না? মরে। আমার এলাকায় মরছে 2-1 জন। তাহলে কেন বিদেশ যাইয়া মারা গেল? আমার আল্লাহ ওনার তাকদিরে লেখছে উনি বিদেশ গিয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ জীবনে সাগরে যায় না, সাগরকে বড় ভয় পায়, কিন্তু একদিন দেখার জন্য সাগরে গেছে। এক তুবান উঠায় দিয়ে জাগায় দুনিয়া থেকে বিদায়। মানে কি? আমার আল্লাহ ওনার মৃত্যু ওখানেই লেখছে, যেতেই হবে। কি কন? আছেন নিদ্রা বাজারে, কিন্তু হঠাৎ করে তাড়াহুড়া যাইতে হবে তালতলি। তালতলি গেছেন, সেখানে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অর্থাৎ আমার আল্লাহ লেখছে তোমার মৃত্যু তালতলিতে হবে। কোথায় হবে? তাহলে আমার আল্লাহ যেখানে মৃত্যু লেখবে সেখানে মৃত্যু যাইতে হবে কি হবে না? হবে।
তাহলে অহংকার করা যাবে? এ দুনিয়াতে অহংকার করার মানুষ আমরা কান অহংকার করবে যে চিরজীবনে এই দুনিয়াতে বাঁচতে থাকবে নাকি? আমরা তো এক কাতরা নাপাক পানির তৈরি। এই দেহটার কোনো মূল্য নাই। এই দেহটার কোন দেহে আর কান্দে না? আরে আব্বাই মারা গেছে, আব্বাই কত ভালো ছিল, আমার বাড়ি আইতে কি এরকম আফসোস করে আর কান্দে না? মেয়ের তো বাবার জন্য মায়া। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করছে, যা যখন একটা মূর্তি বানাইবে বাপের দেখবে, পূজা তো আর করবে না, তাই দেহ বানাইয়া অনুমোদন দিছে। কি দিছে? অনুমোদন দিছে। এবার বলতেছে স্বামীর গলা যদি ধরে স্ত্রীরা তাহলে আর কিছু কোনো উষ্ঠায় কথা কয় না, কথাবার্তা কই এরা ভাল লাগে, কেউ উষ্ঠায় কর হেকালে যা কয় কয় হয় সব ঠিক আছে। কি কয়? যা কয় সব ঠিক আছে, তুমি কি কবা? আকাশের চান, হ্যাঁ ঠিক আছে দিমনি, ঠিক না? এমনই তো পরিস্থিতি হয়। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আপনি তো তামাম দুনিয়ার রাজত্ব করতেছেন, আপনার কথায় পাখিরা শোনে, আপনার কথা বাতাস শোনে, সব আপনার কথা সবাই শোনে। আপনি একটা কাজ করেন, আমাকে একটা টিটটি পাখি ধরিয়ে দেন, টিটটি পাখি ধরিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারে না যে পাখিটা মেরে ফেলবে, সে ওই পাখি ধরিয়ে দিয়েছে। কিন্তু স্ত্রী ওই পাখি জবাই করছে, জবাই করে তার অন্তরটা শান্তি লাভ করছে। বাবার এই পাখি দ্বারা হত্যা করছে। আচ্ছা, যেই ছুরি দিয়ে আম্মেরে হত্যা করা হইবে, যেই ছুরি দিয়ে আপনাকে জবাই করবো আমি, ধরেন সাপোজ এক্সাম্পল, আপনাকে যেই ছুরি দিয়ে আমি জবাই করবো, সেই ছুরি দিয়ে যদি আম্মের মাইয়া আমারে জবাই করতে পারে, তাহলে তার মনে একটু শান্তি লাগবে কি লাগবে না? লাগবে না? একটু আরাম পাইবে না? যে তুই আমার বাপের এই ছুরি দিয়ে মারছো, তোরেও আমি এই ছুরি দিয়ে মারলাম, তোরে আমি এই ছুরি দিয়েই তোরে আমি জবাই করলাম। এইটা আমার আল্লাহর কাছে ভালো লাগে না। প্রাণী হত্যা করছে এক রাষ্ট্রপ্রধান, তার কাছে থেকে একটা প্রাণী গ্রেপ্তার করা, তারপর হত্যা করা, কিন্তু সে তো আর জানে না। সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনা তো আর সে জানে না যে এই প্রাণী হত্যা করছে। এটা আমার আল্লাহর কাছে খুব নারাজ হয়ে গেছেন আমার আল্লাহ, যে স্ত্রী কথা তুমি এতটা প্রাধান্য দিলা, স্ত্রীর কথাকে এতটা প্রাধান্য দিলা। এদিকে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী সেই মূর্তি বানায়, বাবার মূর্তি বানায়, সকাল সন্ধ্যা পূজা করা শুরু করছে, সকাল সন্ধ্যা পূজা করা শুরু করছে। এক তাফসিরের রেওয়ায়েতে আসছে এই কারণে আমার আল্লাহ এত বড় পরীক্ষা করছেন, তার ক্ষমতা গেছে। আর এক রেওয়ায়েতে আসছে সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। কয় হাজার? 1000 স্ত্রী। তিনি একদিন চিন্তা করলো যে আজকের এক রাত্রে আমি 1000 স্ত্রীর সকলের শয্যা গ্রহণ করব। সকলের শয্যা, সুবহানাল্লাহ কইতেন না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কতটুকু ছিল জানেন আমরা? 60 হাত লম্বা ছিল। সুবহানাল্লাহ। কত হাত? 60 হাত লম্বা ছিল। হ্যাঁ, হেরাতে 60 হাত। তাহলে 60 হাত মানুষের আটটা কত বলো? হ্যাঁ, তাহলে আর বউ কয়জন লাগবে? যাই হোক, ওদিকে যাবো না, হেলে আবার আলোচনা আর একদিকে যাইবে। তাহলে 1000 স্ত্রী, কয় হাজার? 1000 স্ত্রী এক রাত্রে সকলের শয্যা গ্রহণ করবে। সুলাইমান আলাইহিস সালামের খেয়াল হলো আমি প্রত্যেকের ঘরে যদি যাইতে পারি এক রাত্রে, তাহলে সন্তান হবে কয় হাজার? কয় হাজার? 1000 সন্তানে যদি একবার করিয়ে সুবহানাল্লাহ কয়, কয় হাজার হইবে? এর খেয়াল হলো যে আমার সন্তানেরা 1000 সন্তান হবে এক রাত্রে। 1000 সন্তান হলে 1000 সন্তানে 1000 বার সুবহানাল্লাহ কইলে, একবার সুবহানাল্লাহ কইলে 1000 বার হইবে। তাহলে আমার উম্মতও বাড়িয়ে গেলে, সন্তানও বাড়িয়ে গেলে, নেকও বাড়িয়ে গেলে। তার খেয়াল কিন্তু এইটা, কিন্তু ভরসা আল্লাহর উপরে ছিল না। ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। কিন্তু আমার আল্লাহ এটা নারাজ হয়ে গেছে যে আমি আল্লাহর উপরে ভরসা করো নাই, তুমি দেখি তুমি কি করো। ঠিক তিনি ওই একই রাত্রে 1000 স্ত্রীর শয্যায় গেছেন। তাফসীরের মধ্যে আসছে কিন্তু একজন স্ত্রীর পেটে গর্ভে বাচ্চা হয়েছে, আর একজনেরও হয় নাই। কয়জনের হয়েছে? একজনের। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে রইয়া যায় যে চির আগুনের গা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বা,
বাপ, ওই বাবার মনে রইয়া যায় যে চির আগুনের তাপ। কথা বলেন ঠিক কিনা? বনবাদুরি বনে থাকে, ছাও জ্বলে তারে কোলে, শত বিপদে পড়লে মায়ে ছাউকে নাহি বলে। কথা বলেন ঠিক কিনা? যার সন্তান থাকে বিদেশে, পরে যদি বিপদে, পশু পাখি জানার আগে জানে তাহার মায়ে। কে জানে? মায়ের মনটা ভালো লাগে না, বিবি এমন করো কেন? আমার কলিজার দণ্ডয়নের মনি, বিদেশে মনে হয় ও ভালো নাই।